আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফরিদ টেক বাংলায়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে খুব সহজে আপনার যেই ফেসবুক পেজ আছে পেজটা কিভাবে খুলবেন। তো পেজ তো খুব সহজে খোলা যায়, সবাই জানে মোটামুটি। কিন্তু পেজটা যে আপনার যে ভালো করে সেটিং করা এবং যে আপনার প্রাইভেসি পলিসি, তারপরে পেজের যে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপরে অটো রেসপন্স, পেজটা কীভাবে সেটিং করতে হবে ওগুলো অনেক সময় অনেকজনের না জানার কারণে আপনার পেজটা কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনার পেজটা ডিজেবল হয়ে যায় এবং আপনার ওটা কাজ করে না। তো আমি আজকে দেখাবো খুব সহজে কীভাবে আপনার পেজটা প্রফেশনালি পেজটা খুলবেন এবং কীভাবে আপনার সেটিংগুলো করে নেবেন এবং আপনার পেজটা কীভাবে খুব সহজে ভেরিফাই করার জন্য অ্যাপ্লিকেশন করে নেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো পেজ খোলার জন্য প্রথম আমাকে ফেসবুক আসতে হবে। আসার পর আমি যেহেতু একটা পেজ খুলবো তো তার জন্য আমাকে ফেসবুক আসতে হবে। তো ফেসবুক আসার পর এখানে একটা প্লাস চিহ্ন আছে, তো আপনার প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, এখানে পোস্ট, স্টোরি, রুম, অ্যাডস, তারপর আছে পেজ। তো আমি পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পর এখানে আছে পেজ নেম। তো আমি পেজ নেমটা দিব, ধরুন আমি দিচ্ছি যে আমি একটা পেজের নাম দিচ্ছি, ধরুন আমি পেজের নামটা আচ্ছা একটা দিয়ে দিচ্ছি। আমি একটা দিলাম, আমি এটা জাস্ট ক্যাটাগরি, এখানে পেজের ক্যাটাগরিটা শো করবে। তো ক্যাটাগরিটা তো আমি দিলাম এটা ওমেন্স কলেজ শপ, যেহেতু এটা মেয়েদের পোশাক রিলেটিভ একটা দোকান। তো আমি জাস্ট সানগ্লাস আছে, অনেকগুলো অপশন আছে। এখানে যদি আপনার এ দিন তাহলে এ রিলেটিভ আসবে। এখানে ট্রাভেল অনেকগুলো অপশন আসতেছে, আমি এটা ওমেন্স দিলাম একটা ক্যাটাগরি। তারপর এটা এখানে আপনার ডেসক্রিপশনে দিতে পারেন যে দিস ইজ এ দিস ইজ এ অনলাইন শপ। এখানে আপনার চাইলে অনেকগুলো আপনার 250টা ক্যারেক্টারের মধ্যে এখানে লিমিট দেওয়া আছে, এখানে করতে পারেন। তো আমার পেজটা প্রাথমিক পেজে নেম এবং ক্যাটাগরিটা কনফার্ম। তারপর আমাকে যেটা দিতে হবে, তারপর আমার পেজটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটা একটা প্রোফাইল পিকচার দিব এবং এখানে একটা আমি প্রোফাইল পিকচারটা চয়েস করে নিব। যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি আমি। তো আমি ধরুন এই পেজটা দিলাম, প্রোফাইল পিকচারটা দিলাম। এখানে একটা কভার পেজ আছে, এগুলো আপনারা দিয়ে দিবেন আপনার প্রতিষ্ঠানের নামের সাথে মিলায় বা প্রতিষ্ঠান রিলেটিভ একটা কভার পিক এবং একটা প্রোফাইল পিকচার দিবেন। তো আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো এখন চেক করে নিব। তো চেক করার পর মোটামুটি আমার পেজটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আমাকে এগুলো একটু সেটিং করে নিতে হবে। তো এখানে বলতেছে আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য, তো আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবো না। তারপর আমি এখন পেজের যে সেটিংসগুলো আছে ওগুলো আমি সেটিং করে নিব। তো এগুলো করার জন্য আমাকে একটা অপশন আছে, সেটিংস একটা অপশন আছে। সেটিং গিয়ে এখানে দেখা যাচ্ছে পেজ ভিজিবিলিটি। তো এখানে ক্লিক করে এটা পেজ পাবলিক আছে, এটা চাইলে এখানে ক্লিক করে আপনি পেজটা আনপাবলিক করে রাখতে পারেন কিছুদিনের জন্য। তো এটা পাবলিকই থাক। তারপরে ভিজিটর পোস্ট, তো এখানে যখন আপনার লেখা আছে অ্যালাউ ভিজিটর দ্য পেজ, এখানে সবাই পোস্ট আপনি দেখতে পারবে। আর যদি আপনি ডিজেবল করেন তাহলে আপনার পোস্টটা কেউ দেখবে না। তারপর আছে নিউজ ফিড অডিয়েন্স ভিজিটর পোস্ট, তো এখানে যদি অ্যালাউ দেন তাহলে আপনার লেখা আছে অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন দিস পেজ। তো আমি এটা ইউজ করে দিব। এরপর আছে যে অটো জেনারেট ক্যাপশন। তো এটা আমি অটো জেনারেট ক্যাপশন এটা এইখানে থাক। তো আমি এটা যখন আমি অটো জেনারেট ক্যাপশন ফর আপলোড ভিডিও, এটা বলতেছে অটো যখন আপলোড ভিডিও হবে তখন একটা ক্যাপশন তৈরি হয়ে যাবে। তো আমি ক্যাপশন চাই না, আমি একটা নিজের থেকে একটা দিব, এটা এইভাবে থাক। তারপর আছে পোস্ট অ্যান্ড স্টোরিজ শেয়ার। তো এখানে পোস্ট অ্যান্ড স্টোরিজ শেয়ার আপনারা যদি অ্যালাউ দেন তাহলে আপনার এটা পোস্টটা সবাই শেয়ার করতে পারবে, যদি ডিজেবল দেন তাহলে আপনার এটা কেউ শেয়ার করতে পারবে না। তো এরপর আছে আপনার মেসেজ অপশন আছে। তো আপনি এটা অ্যালাউ দিলে তাহলে আপনার পেজে সব মেসেজ করতে পারবে, আর যদি অ্যালাউ না দেন তাহলে কেউ মেসেজ করতে পারবে না। ট্যাগিং আছে, ট্যাগিংয়ে আপনি এটা দিলে তাহলে আপনার এটা আপনার পেজটাকে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে, আর যদি অ্যালাউ না দেন তাহলে কেউ ট্যাগ করতে পারবে না। তারপর হচ্ছে আদার ট্যাগিং পেজ, তো অন্য পেজে আপনাকে চাইলে ট্যাগ করতে পারবে। আগেরটা হচ্ছে পিপল, এটা হচ্ছে পেজ, তো এগুলো থাক। তারপর হচ্ছে আপনার কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন, যে আপনার বাংলাদেশটাই শুধু আপনার পেজটা শো করবে, অন্য কেউ দেখতে পারবে না। তো এখানে আপনি বাংলাদেশ দিলে তাহলে আপনার অন্য দেশের মানুষ আপনার পেজটা দেখতে পারবে না। আর
তারপর হচ্ছে এজ 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 রেস্ট্রিকশন হচ্ছে এটা হচ্ছে আপনার যে আপনার চাইলে যে আপনার আমার পেজটা শুধুমাত্র 18 বছরের উপরে সবাই দেখবে আর এরপর নিচে কেউ দেখবে না। আর যদি বলেন আমার এটা 21 বছরের উপরে সবাই দেখতে পারবে, কিন্তু ওভার দেন আন্ডার 21 আন্ডার কেউ দেখতে পারবে না, তাহলে আপনি এটা দিলে তাহলে 21 বছরের নিচে কেউ দেখতে পারবে না পেজ। তো আমি চাচ্ছি সবাই দেখুক। তারপর আছে পেজ মডারেশন, এটাতে আপনার চাইলে এখানে কিছু ওয়ার্ড ইয়ে করতে পারবেন। ধরুন আপনি চাচ্ছেন যে আপনার পেজে কিছু ওয়ার্ড অ্যাড করতে পারবেন। ধরুন আমি এরকম কিছু ওয়ার্ড মানে যেগুলো আমার কম এগুলো দিলে তাহলে আমার এই লেখাগুলা মানে কিছু ওয়ার্ড ধরুন আপনার ফ্যাক এইভাবে কিছু আপনার ইয়ে করে রাখলে তাহলে সুবিধা হচ্ছে যে আপনার পেজে আপনাকে কেউ পেজে এই লেখাগুলো আপনার পেজে কেউ কমেন্ট করতে পারবে না। আর আপনার এই ধরনের ওয়ার্ডগুলো তখন আপনার পেজে কেউ কমেন্ট করার চেষ্টা করলে আপনি কেউ কমেন্ট করতে পারবে না। আপনার চাইলে কিছু লিখে বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড লিখে আপলোড করে আপনার সবগুলো অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে ইয়ে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার উপাদানের ফিল্টার, তো এটা এইভাবে থাক, এটা কিছু করা লাগবে না। তারপর হচ্ছে যে আপনার সিমিলার পেজ, তো এটা এখানে থাক, তাহলে আপনার এটা হচ্ছে সিমিলার পেজ সাজেশন। এটা হচ্ছে যে আপনার যে হিমো রিলেটিভ বা ওমেন্স ক্লথ মহিলাদের পোশাক রিলেটিভ পেজগুলো আছে অন্যগুলোতে তখন কেউ একটা দেখলে তখন আপনার এটাই অ্যালাউ দিলে তাহলে আপনার এরপরে যে আপনার ভিডিওটা আসবে হয়তো আপনার ভিডিওটা শো করবে। ধরুন একজন লোক একটা ভিডিও দেখতেছে বা একটা অনলাইন শপের একটা ভিডিও দেশের বিজ্ঞাপন দেখতেছি, তো দেখা যাচ্ছে যে এরকম আপনার ওদেরটা দেখার পরে আপনারটা অটোমেটিক ওখানে শো করবে। এটা যদি আপনি নতুন তাহলে আপনার ভিডিওটা শো করবে না, ধারাবাহিকভাবে সিরিয়াল। তো পেজ আপডেট, তো এটা আপনার আপডেট দিবেন, এটা সবসময় আপডেট থাকবে। তারপর আছে আপনার পোস্ট অফ মাল্টিপ্লেস ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনার মাল্টিপ্লেস ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি চেক করে রাখবেন, এখানে বিভিন্ন ভাষা ইউজ করতে পারবেন পেজে। তারপর আছে যে আমার পেজ মাল্টিপ্লেস ট্রান্সলেটর অটোমেটিকলি, তো এটা অটোমেটিকলি থাক আপনার পেজটা অটোমেটিকলি, তখন আপনার পেজটা যার যে ভাষা ওটা অনুযায়ী ওটা নিচে অটোমেটিক শো করবে। তারপর কমেন্ট র্যাঙ্কিং, আপনার চাইলে এখানে সি মোস্ট কমেন্ট র্যাঙ্কিং দেখতে পারেন যে আপনার এখানে কোন ব্যক্তি সবচেয়ে বেশি কমেন্ট করছে এইভাবে কমেন্ট র্যাঙ্কিং গেছে। এরপর আছে যে আমার কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে এখানে যদি আমি যদি আপনার এটা ডাউনলোড দিই তাহলে আমার পেজটা আমার যে ভিডিওগুলো আছে বা পিকচারগুলো আছে ওগুলো সবাই ডাউনলোড করতে পারবে। আর যদি আমি এটা বলি যে না আমার এটা ডাউনলোড করতে পারবে না তাহলে এখানে এইভাবে থাকবে, তাহলে আমার ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে না। তো পেজ ডাউনলোড, তো পেজ ডাউনলোড করলে আপনার পেজের ডিটেলসগুলো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। মার্জেস পেজ এখানে আপনার এটা এইভাবে থাক। তারপর আছে রিমুভ পেজ, এখানে চাইলে আপনার পেজটা এখানে রিমুভ করলে এটা ডিলিট হয়ে যাবে 14 দিনের ভিতর। তো এটা হচ্ছে পেজ সেটিং গেল। এখন হচ্ছে আমার মেসেজ সেটিং যাবে। তো মেসেজ সেটিং এর মধ্যে অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে আপনার অটোমেটিক রেসপন্স। তারপর আমার একটা আমি সেটিং করে নিই, আমি এগুলো মেবি আপনার ওই পেজ ম্যানেজমেন্ট থেকে করতে হবে যে বিজনেস পেজ। তো আমি এখান থেকে দেখি পারা যায় কিনা, এখানে কিছু করতে পারবো কিনা, আর নাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা আছে এখানে অপশনটা গো অটোমেটিক রেসপন্স। তো ওইটা হচ্ছে আপনার ওই ফেসবুকের যে ইয়েটা আছে বিজনেস পেজ একটা অ্যাপস আছে প্লে স্টোর আপনারা পাবেন, ফেসবুক বিজনেস লিখলে চার্জ দিলে সাথে সাথে এটা চলে আসবে। তো এটা অলরেডি চলে আসছে business.facebook.com.bd। তো এখানে আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো আমি এখন এটা ইউজ দিলে তাহলে সাথে সাথে আমার কেউ যদি আমাকে ইয়ে করে মেসেজ করে তো সাথে সাথে ওর মোবাইলে একটা ইনস্ট্যান্ট মেসেজ চলে যাবে, সেটা হচ্ছে যে এই মেসেজটা। তো আমি এটা একটু অন করে দিই, ইনস্ট্যান্ট মেসেজ আসবে এরকম যে আপনার একটা মেসেজ করলো কেউ এরকম একটা মেসেজ করলো যে আপনার এখানে এই মেসেজটা কেউ যদি আপনার এখানে আপনাকে হাই দেয় তখন, আচ্ছা আমি ফুল নামটা এখানে দিই, এখানে ফার্স্টে থাক। তো এখানে আপনারা চাইলে কাস্টমার নাম দিতে পারেন। তো ফুল নেম দেওয়ার পরে সাথে সাথে কাস্টমার যে ব্যক্তি আপনাকে এসএমএস করবে সাথে সাথে ওর নামটা চলে যাবে। তারপর আপনারা চাইলে এখানে ফিডব্যাক কোয়েশ্চন আপনার যে কোয়েশ্চনগুলো অ্যাড করতে পারবেন, একটা অ্যাড করতে পারবেন। তো আমি একটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখন একটা অ্যাড করব এডিট মেসেজ একটা কোয়েশ্চন অ্যাড করব যে আমার এখানে লিখলো যে আর ইউ ফ্রি নাও। তো এখানে একটা এটা হচ্ছে মনে কাস্টমার একটা প্রশ্ন করছে আপনি কি ফ্রি আছেন, তো আমি দিলাম প্লিজ ওয়েট। এখানে একটা যে কোনো একটা লিখবেন যে ধরুন মেসেজ আছে না যে আপনাদের পণ্য অর্ডার কীভাবে করব, তখন একটা রিপ্লাই আসে আপনাদের পণ্য এইভাবে অর্ডার করতে পারবেন, অর্ডার করার 5 দিনের মধ্যে
ইয়ে করতে পারবেন। তারপরে এখানে একটা অপশন আছে না যে আপনাদের পণ্য পেমেন্ট কীভাবে করতে হবে, অনেকগুলো পেজে দেখবেন আপনার এরকম প্রশ্নগুলো আছে, তো ওগুলো এখানে আপনার একটার পর একটা এখানে প্রায় 6-7টা অ্যাড করতে পারেন। এখানে আমি আরেকটা দিলাম, তারপর আমি আরেকটা দিলাম, এভাবে আমি 10-15টা দিলাম। ধরুন আমার এখানে দিলাম আপনাদের, আমি এখানে আমি দিলাম ইয়েস লিখলাম, এটা আমার অটোমেটিক কাস্টমার যদি মেসেজ লেখে আর ইউ ফ্রি তখন টিকমার্ক দিলে সাথে সাথে ইয়েসটা অটোমেটিক, আমি অনলাইনে না থাকলেও ওর মোবাইলে অটোমেটিক চলে যাবে। তারপর এখানে আপনার কাস্টমার নামটাও দিতে পারেন, এখানে প্রথমেই কাস্টমার নামটা অ্যাড করতে পারবেন। চাইলে এখানে অ্যাটাচ কিছু দিতে পারবেন, যে একটা স্টিকার বা একটা ফুল কিছু দিতে পারেন, যে আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য, আমাদের একটা প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, এরকম একটা কিছু লিখে দিতে পারেন। এরপর কোয়েশ্চেন নাম্বার 2, ধরুন লেখা হচ্ছে যে আপনাদের পণ্য অর্ডার করার পর কয়দিনের মধ্যে পাবো, তখন আপনি এখানে সাথে সাথে লিখে দিবেন, স্যার আমাদের ওকে মেসেজ করার জন্য ধন্যবাদ, আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, আমাদের পণ্য ঢাকা শহরে 1 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়, ঢাকা শহরের বাইরে 7 দিনের মধ্যে 3 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়, এবং ডেলিভারি চার্জ এইভাবে লিখবেন। তাহলে আপনার ওটা আপনার যে কাস্টমারটা আছে উনি আপনাকে প্রশ্ন করা লাগবে না, অটোমেটিকলি ওর মেসেজে চলে যাবে। এরপরে সেকেন্ডটা যেটা হচ্ছে যে আপনার লিখতে পারেন যে আমাদের পণ্য কতদিনের মধ্যে ব্যাক বা খারাপ হলে কতদিনের মধ্যে ফেরত দিতে হবে। তো এখানে লিখতে পারেন আমাদের পণ্য আশা করি ভালো খারাপ হবে না, আপনারা চাইলে যদি ফেরত দিতে ইচ্ছুক তাহলে ডেলিভারি পাওয়ার 2 দিনের মধ্যে এটা আমাদের ঠিকানায় ফেরত দিতে হবে। তারপর এখানে লিখতে পারেন যে আপনাদের কাছে ধরুন আপনার কত জামা ব্যবসা করতে লেখা আছে, আপনাদের কাছে কী কী কালেকশন আছে, তো এখন লিখতে পারেন আমাদের কাছে কাতান, জামদানি, বেনারসি, হিজাব সবগুলো আছে, এইভাবে সিরিয়ালভাবে একটা লিখে দিয়ে সবগুলো সেভ করে নেবেন। তো নেওয়ার পর এটা হচ্ছে অটোমেটিক রেসপন্স গেল। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা যখন ইউজ দিবেন তাহলে যখন আপনার ঠিকানাটা দিবেন ওর কাছে সাথে সাথে আপনার এটা কন্ট্যাক্ট ইনফরমেশনটা শো করবে। তো আমার যেহেতু এখন কন্ট্যাক্ট ইনফরমেশন শো অ্যাড করে না, তো এই জন্য শো করতেছে না। লোকেশন এটা এভাবে সেম করবেন। তারপর হাউস আপনার এটা কখন থেকে কখন খোলা থাকে, তো আমি এটা আমার ইয়েগুলো মোটামুটি অটোমেটিক রেসপন্স এগুলো গেলো। তো আমি যেহেতু এখন ইয়েগুলো সেটিং করবো যে আমার কত লোকেশন, তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো সেটিং করবো। তার জন্য আমাকে পেজে আসতে হবে, পেজে আসার পর আর একটু ব্যাক দিতে হবে, আমাকে মেইন পেজে চলে যেতে হবে। পেজে আসার পর এখানে লেখা আছে একটা, এখানে পেজ রুল হচ্ছে আপনার, আমি একটা বলি, পেজ মেসেজ গেল, পেজ ইন এখন হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফো হচ্ছে যে আপনার এখানে পেজের নামটা দিতে পারেন HIMUSHOP, এটা হচ্ছে এইটা যে নামটা দিবেন ওটা এই নামে আর কেউ মানে পৃথিবীতে, বাংলাদেশে না পৃথিবীতে কেউ আপনার এই নামে কেউ পেজ মানে যে ইউজার নেম আছে এই নামে আপনার পেজ খুলতে পারবে না, উপরের নামটা খুলতে পারবে ঠিক আছে, কিন্তু ইউজার নেম একজন আরেকজন ইউজ করতে পারবে না। এটা দিলাম। এরপর হচ্ছে আমার এখানে ডিসক্রিপশনে দিতে পারেন, ক্যাটাগরি এখানে স্যালারি অ্যাড করতে পারেন, এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, এখানে ইমেল আইডি তোর নামে দিলাম .com। তারপর আমি চাইলে এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারি, আমি একটা ওয়েবসাইট অ্যাড করতে পারি, ধরুন আমি দিলাম ইমেল আইডি অ্যাড করলে আপনার যদি না থাকে তাহলে এখানে ক্লিক করলে তাহলে চলে যাবে। তারপর অ্যাড্রেস অ্যাড করতে পারেন, তো আমি দিলাম ধরুন AK খান, ধরুন আমি দিলাম শপ নাম্বার শপ নং 5 রোড নং 3, তারপরে নিউ মার্কেট ঢাকা এভাবে দিলাম। তারপর এটা কোন সিটি অবস্থিত, আমি দিলাম ঢাকা দিলাম। এরপর আমার একটা জিপ কোড পোস্ট কোড, তো আমি পোস্ট কোড দিলাম XYZ যে কোনো একটা দিলাম। এবার আপনি তাহলে এটা লোকেশনটা দিতে পারেন, আপনার পেজ দোকানটা কোথায় অবস্থিত, তো আমি দোকানটা দিব, আমি বাংলাদেশটা একটু সিলেক্ট করে নিই। বাংলাদেশ কোথায় গেল, এটা বাংলাদেশ পাইছি, একেবারে দেখা যাচ্ছে না, বাংলাদেশ ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জ। তো আমি ঢাকাটা চয়েস করে তো আমি ঢাকা যে কোনো একটা দিলাম বা ঢাকা দিলাম, সাভার দিলাম, আপনার ঠিকানা অনুযায়ী জাস্ট একটা দিয়ে দিবেন, এটা শেষ। এরপর আপনার যেটা সার্ভিসেরই আপনার এটা কোথায় কোথায় সার্ভিস দিচ্ছেন, তো আমি দিলাম ঢাকা দিলাম, তারপর চিটাগং, আপনার বাংলাদেশের 8 বিভাগের নাম দিয়ে দিবেন। তারপর এটা হচ্ছে হাউস, আপনার এটা কি অলওয়েজ ওপেন থাকে নাকি পার্মানেন্টলি ক্লোজ, তো আমি দিলাম অলওয়েজ ওপেন, বা আমি চাইলে এখানে শিডিউল করে দিতে পারি, তো আমি অলওয়েজ ওপেন দিলাম। দেওয়ার পর আমি
এখানে আপনারা চাইলে অফেন যে ওয়েস চেঞ্জ একটা অপশন চেঞ্জ আছে, এখানে আপনারা চেঞ্জ করে দেবেন যে এটা অনলাইন সার্ভিস হচ্ছে আপাততে ডেইলি পিক আপ আদার্স এগুলো দিতে পারেন। তো আমি যেহেতু অলওয়েজ দিলাম। আর আপনার যদি অ্যাভেলেবেল হাউস না দেন যে আপনার এটা কয়টা থেকে কয়টা খোলা, তো শিডিউলটা আপনারা নিচে দিতে পারবেন। শিডিউলটা আমি তারপর হচ্ছে আপনার রেসপন্স টাইম এটা দিতে পারেন আপনার এখানে। তারপর এক্সট্রা এখানে আপনার ডেস্টিনেশন এখানে কিছু ইউআরএল দিতে পারেন যে আপনার এটা পেজ সম্পর্কে কিছু ইউআরএল দিতে পারেন। আর এখান থেকে ছাড়া আপনার অফেন ডিউরিং সিলেক্ট হাউস এখানে ক্লিক করে হাউস ক্লিক করে ধরুন আপনি মানডে দোকানটা চালু করবেন যে সকাল 9টা বাজে, আর ক্লোজ করবেন যে রাত 9টা বাজে। এটা হচ্ছে মানডেটা। থার্সডে ওয়েডনেসডে এইভাবে আপনার থার্সডে ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে সানডে এইভাবে আপনার সিলেক্ট করে দিলে তাহলে আপনার দোকান অটোমেটিক কাস্টমার দেখতে পারবে যে দোকানটা উনি যদি 7টা বাজে আসে পেজে তখন লেখা থাকবে ক্লোজ সব 9টার আগে, ওটা অটোমেটিক এটা থাকবে। তো আপনার পেজটা মোটামুটি এখানে আপনার প্রোডাক্ট এখানে ইমপ্রেশন তারপর এখানে আপনার এডিশনাল ইনফরমেশন কিছু দিয়ে তারপর আপনার এটা আপনার দিয়ে আপনার এখানে চেক করে নেবেন। তারপর হচ্ছে আপনার নোটিফিকেশন সেট করতে পারেন আপনার এখান থেকে, অটোমেটিক অ্যালাউ করা আছে। এখানে আপনার চাইলে যে আপনার কেউ ইমেল দিলে নোটিফিকেশন আসবে, আপনার চেকআউট নিউজ কেউ যদি আপনার পেজে নিউজ আসে এখানে নোটিফিকেশন আসবে, এগুলো আপনার অফ করতে পারেন চাইলে। তার পেজ কেউ যদি নিউ পেজে রিভিউ দেয় তাহলে এখানে নোটিফিকেশন আসবে। তো চাচ্ছেন যে আপনার পেজ রুলস এইটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার পেজে আপনি ছাড়া আরও 5 জন বা 10 জন আপনাকে পেজটা পরিচালনা করবে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, তারপরে আপনার অ্যানালাইসিস্ট, এভাবে আপনার 10 জন বা 15 জনকে আপনার পেজে করে দেবেন। তো এখানে ওদেরকে অ্যাড করতে হলে অবশ্যই আপনার সাথে ফেসবুক আইডির সাথে ওদের আপনার ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, তাহলে ওদের নাম দিবেন। তো নামই দিলাম আমি এই ছেলেটাকে। এখন ইনভাইট করার সাথে সাথে দেওয়ার সাথে সাথে ওই ছেলের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, ও যদি ইয়েস দেয় তাহলে আমার পেজের উনি একটা দায়িত্ব পাই যাবে অ্যাডমিন, বা আমি যে দায়িত্ব দিই ওটা চলে আসবে। এভাবে আপনারা এখানে আবার চাইলে আপনারা রিমুভও করতে পারবেন। তো এখানে হচ্ছে পিপল অ্যান্ড আদার স্পেস। তো এখানে ছাড়া আপনারা লিস্ট আসবে যে আপনার পেজটা কে ওপেন করছে, এখন আপনি এখান থেকে ছাড়া ব্লক দিতে পারবেন, করতে পারবেন। তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, তারপরে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং আপনার অ্যাক্টিভিটিস লগ ইন অ্যাড করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা পেজটা সেটিং করে নেবেন এবং আপনার যে বিজনেসটা সেটা আপনারা এইভাবে খুব সহজে বিজনেসটা বাড়াতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি কারো উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।